আজকে আলোচনার বিষয় হচ্ছে সমীকরণ। আমরা শিখব এক চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ, তিন চলক বিশিষ্ট সমীকরণ এবং সমীকরণ কি, চলক, সরল সমীকরণ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আশা করি একটি ক্লাসের মাধ্যমে সমীকরণের যে গণিত রয়েছে সেটি তোমার কাছে খুবই সহজ হবে। তো আমি যে বিষয়গুলো বলবো তোমরা গুরুত্ব সহকারে শুনবা এবং যে বিষয়টা বুঝবা না পুনরায় ভিডিওটা একটু স্কিপ করে সামনে এগিয়ে নিয়ে আবার বোঝার চেষ্টা করবা। তো আমি প্রথমে একটি সংজ্ঞা বলতেছি। আসলে সমীকরণটা কি? সমান চিহ্ন। আমরা সকলেই জানি এটি কি একটি সমান চিহ্ন, অর্থাৎ সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। সমীকরণ কাকে বলে? সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। যেমন আমি যদি বলি, দেখো x + 1 = 5, x + 1 = কি বলছি আমি? 5 বলছি। এখানে একটি সমীকরণের কয়টি পক্ষ আছে? দুইটি। একটি পক্ষ, দুইটি পক্ষ, অর্থাৎ সমান চিহ্ন পূর্বে রয়েছে এবং পরে রয়েছে, মোট দুইটি বিষয় আছে, তাই না? আচ্ছা, সমান চিহ্নর বাম পাশের রাশিকে বাম পক্ষ, এই বাম পাশের রাশিকে কি বলা হয়? বাম পক্ষ, এবং ডান পাশের রাশিকে কি বলা হয়? ডান পক্ষ বলা হয়। আশা করি তোমরা সমীকরণ কি এবং এই বিষয়টিকে তোমরা বুঝতে পারছো। এবার আমরা বলবো চলক কি। চলক হচ্ছে অজ্ঞাত রাশি, অর্থাৎ এখানে এই যে x টা আমরা ব্যবহার করেছিলাম, এটা কি একটি চলক। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা না বুঝলেও আমি বারবার বলতেছি, ভিডিওটি তুমি একবার পুনরায় পূর্বের দিকে পজ করে আবার দেখে নিবা। পরবর্তী ভাতা হচ্ছে সরল সমীকরণ। কি সমীকরণ? সরল সমীকরণ। অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম এবং আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় এটা রয়েছে। তো সরল সমীকরণটা কি? সরল সমীকরণটা আসলে হচ্ছে অজ্ঞাত রাশি চলকের এক ঘাত। অজ্ঞাত রাশি চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝছো। এখন আমি ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দেব। যেমন আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝাই। x + 3, x + 3 = কত? 9। আরেকটি হচ্ছে x + y = কত? 10। এখানে আমি কয়টি উদাহরণ দিয়েছি? দুইটি। দুইটি থেকে আমি তোমাদের বুঝিয়ে দেব। তোমরা আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ থাকবে, তাহলে তোমরা সম্পূর্ণ গণিতের যে সমীকরণ বিষয়টা রয়েছে তা তোমাদের আর সমস্যা থাকবে না। একটি ক্লাসে সমীকরণের সমাধান। আচ্ছা, এখানে রয়েছে, দেখো এটি এক চলক বিশিষ্ট সমীকরণ। এটি কয় চলক বিশিষ্ট সমীকরণ? এক চলক বিশিষ্ট সমীকরণ। কেন এক চলক বিশিষ্ট সমীকরণ? কারণ এখানে একটি চলক রয়েছে। কয়টি চলক রয়েছে? একটি। কিন্তু দ্বিতীয়টার চলক রয়েছে কয়টি? দুইটি। তাহলে এটি দুই চলক বিশিষ্ট সমীকরণ, এটি এক চলক বিশিষ্ট সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন শুধু আমরা এভাবে ব্যাখ্যা না, এগুলোর মাধ্যমে আমরা অঙ্ক বাস্তব করে তোমাদের দেখাবো। আর অষ্টম শ্রেণীর সম্ভবত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে এটি রয়েছে, বার্ষিক পরীক্ষাতে রয়েছে, নবম দশম শ্রেণীতে রয়েছে। তোমরা এই ক্লাসটি করলে তোমাদের কাছে অনেক সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এক চলক বিশিষ্ট একটি সমীকরণ করব। মনে করি আমরা একটি অঙ্ক দেওয়া আছে 2। আচ্ছা, এখানে দেখো তো চলক কয়টি রয়েছে এই অঙ্কে? এই অঙ্কে চলক রয়েছে একটি। কিভাবে বুঝলাম? আমরা এখানে বিভিন্ন রকমের সংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখো আমাদের চলক কয়টি রয়েছে? একটি, শুধুমাত্র x রয়েছে। তাহলে আমরা বুঝতেছি এটা কয় চলক বিশিষ্ট সমীকরণ? এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা এটা করতেছি কি? এক চলক বিশিষ্ট সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই অঙ্কটি আমি তোমাদের সমাধান করে দেখাবো। আমরা এখন একটি কাজ করতে পারি। সেই কাজটি হচ্ছে, আমাদের দেখো এখানে এই 27 আর 15, এটি কি সংখ্যা রয়েছে? পূর্ণ সংখ্যা। এবং এখানে দেখো চলক রয়েছে
এখানেও চলক রয়েছে। তো আমরা চলকগুলোকে একপাশে করব এবং সংখ্যাগুলোকে আরেক পাশে করব। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা সংখ্যাগুলোকে একদিকে করব এবং চলকগুলোকে একদিকে করব। ওকে, তাহলে 27 এই 15 এর পাশে আসলে কি হবে? মাইনাস। আশা করি বুঝতে পারছো। এখানে 2x ছিল 2x, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস 4x। প্লাস কি হবে? 4x। এই যে 4x টা এই পাশে আসলো। তোমরা কি বুঝতে পারছো? তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে তোমরা বলবা যে বুঝতেছি, আমি যখন জিজ্ঞাসা করতেছি। তাহলে কি হবে? আমরা যখন ভিডিওটা দেখব পরবর্তীতে কমেন্টগুলো, আমরা তখন বুঝতে পারবো যে একটা শিক্ষার্থী মনোযোগ সহকারে ক্লাস করছে। ঠিক আছে, তাহলে আমরা 27 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত থাকে? 12। কত থাকে? 12। আর এটা যেহেতু দুইটাই প্লাস রয়েছে, প্লাস যোগ করলে কত হয়? 6x। 6x। বুঝতে পারছো? আমরা আবার ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে পারি? এই 7 থেকে 5 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ 12। এবার x সমান সমান কত? এই পাশে গুণ আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ। 12 ভাগ 6 সমান সমান কত? 2। তাহলে x এর মান কত পেলাম? 2। এই অঙ্কটা কি তোমাদের কাছে কঠিন লাগছে? লাগে নাই, খুবই সহজ। আমি এরকম একটি এক চলক বিশিষ্ট সমীকরণের অঙ্ক দিব, সেই অঙ্কটি তুমি সমাধান করে আমাদের কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবা। আমরা পরবর্তীতে রিপ্লাই দিব উত্তরটি সঠিক রয়েছে না ভুল। আচ্ছা, আমি অঙ্কটি দিচ্ছি, তোমরা নোট করে নাও। এক চলক বিশিষ্ট সমীকরণ। তোমরা এই অঙ্কটুকু নিজে সমাধান করে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করে তোমরা কমেন্ট বক্সে উত্তর দিবা। এখন আমি তোমাদের অঙ্ক শিখাবো দুই চলক বিশিষ্ট সমীকরণ। কয় চলক বিশিষ্ট সমীকরণ? দুই চলক বিশিষ্ট সমীকরণ। এই অঙ্কটা তোমরা কি তুলছো? আশা করি তুলছো। আচ্ছা, আমরা অঙ্কের কিছুই বুঝি নাই, কিন্তু আমরা একটা জিনিস বুঝছি, সেটা হচ্ছে কি, দেখো আমাদের x রয়েছে, y রয়েছে, মানে এখানে কয়টি চলক রয়েছে? দুইটি চলক রয়েছে। আমরা অঙ্কের কিছুই বুঝি নাই। আমি বারবার বলি তোমাদের একটা বিষয়, আমরা অঙ্ক করার আগে অঙ্কটা বুঝতে হবে। এখানে আমরা কিছুই অঙ্কের বুঝি নাই, কিন্তু একটি জিনিস বুঝছি, সেটা হচ্ছে এখানে x রয়েছে, এখানে y রয়েছে, মানে এখানে কয়টি চলক রয়েছে? দুইটি চলক রয়েছে। শুধুমাত্র যদি এতটুকু বুঝতে পারো, সেক্ষেত্রে তোমার অঙ্ক 50% সমাধান হয়ে যায়। আর 50% শুধুমাত্র মেধা ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পারছো। এখন আমি সমাধান করে দিচ্ছি। মানে বলা আছে x মানে কত? 3y। অর্থাৎ আমার যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমি কি ব্যবহার করব? 3y ব্যবহার করব। তাহলে দেখো অঙ্কটা ছিল কি? x 5y সমান সমান 16। এটা দেওয়া ছিল কিনা? আচ্ছা, তাহলে x এর মান কত? আমি পাইছি 3y যোগ 5y সমান সমান কত? 16। 5 আর 3 যোগ করলে কত হয়? 8y সমান সমান কত? 16। y সমান সমান কত? 16 ভাগ 8। তাহলে y এর মান কত পেলাম? 2। অঙ্ক কি কঠিন? কঠিন না, খুবই সহজ। মজার মাধ্যমে আমি সহজে শিখাবো। তোমরা শুধুমাত্র আমাদেরকে একটু সাপোর্ট দাও, আমরা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। তোমাদের অনুপ্রেরণা, তোমাদের কমেন্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। এখন আমি তোমাদের একটি অঙ্ক দিব, দুই চলক বিশিষ্ট সমীকরণ। তোমরা সমাধান করে আমাদের কমেন্ট বক্সে উত্তর দিবা। এই অঙ্কটি কি তোমরা তুলছো? ওকে, এই দুই চলক বিশিষ্ট সমীকরণ অঙ্কটি তোমরা খাতায় তুলে নিজেরা চেষ্টা করে উত্তরটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবা।